আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো সুজি আর মসুর ডাউল দিয়ে খুব মজার একটা নাস্তা রেসিপি। এটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। তো দেখেই বুঝতে পারছেন আজকে রেসিপিটি কেমন হতে চলেছে। তো ভিডিওর শুরুতে প্রথমেই বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি, সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এই বাটি দিয়ে 1.5 বাটি ডাউল, 1 বাটি নিয়েছি, আমি আরও হাফ বাটি অ্যাড করে দিব। আর আমি একটা শাকনার উপর নিয়েছি, আমি শাকনার উপরই ডাউলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে করে এবাটি ওপাটি করার ঝামেলা না থাকে। এখন আমি নর্মাল পানি দিয়ে ডাউলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই ডাউলগুলোকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য। আর যখন নরম হয়ে আসবে তখন আমি শিলপাটায় ভালোভাবে বেটে তারপরে নিয়ে ফিরে আসব। দেখেন ডাউলটা থেকে অনেকটাই ময়লা পানি বের হচ্ছে। কতটুকু ময়লা বের হয়েছে অবশ্যই এই পানিটা ফেলে দিতে হবে। এখন আমি এই বাটির উপরই পানি দিয়ে ডাউলটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে ডাউলটা ধোয়ার জন্য, দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে ডাউলটাকে ভালোভাবে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর বেটে তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন আমি শিলপাটায় বেটে নিয়েছি, এখন কতটা সুন্দর হয়েছে। একদম মিহি করে বাটি নিয়ে একটু দানা দানা ভাব রেখেছি। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কেমন হয়েছে। এখন আমি অন্য উপকরণ অ্যাড করে দিব। আমি প্রথমে অ্যাড করব এখানে সুজি। আমি 1.5 বাটি ডাউলের জন্য হাফ বাটি সুজি নিয়েছি একই বাটি মাপ দিয়ে। তারপর দিয়ে দিব এই একই বাটি দিয়ে 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু বড় সাইজে করে নিয়েছি। অবশ্যই বড় সাইজ করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো মরিচ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি মরিচ গুঁড়ো। মরিচটা বুঝে শুনে দিবেন, যেহেতু আমরা কাঁচা মরিচ অ্যাড করেছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এখন এই উপকরণগুলো সম্পূর্ণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা অবশ্যই ভালোভাবে সুজি আর ডাউলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে কিভাবে নাস্তাগুলো তৈরি করতে হয় সেটা আমি শেয়ার করে দেখাবো। আমি এক হাতে প্রথমে তৈরি করে দেখাচ্ছি। এটা একটা হাতেও তৈরি করা যায়, আবার 2 হাত ব্যবহার করা যাবে। দেখেন একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা রেখে তারপর 2 হাতে তৈরি করে দেখাচ্ছি। এখন আমি 2 হাতে তৈরি করে দেখাবো, তার জন্য অন্য একটা হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে তারপর একটু ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পর তারপর একটু চ্যাপটা করে দিচ্ছি, এতে করে নাস্তাটা সুন্দর হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে দেখাচ্ছি। দেখেন আমি অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, বাকিটিও বানিয়ে নিব। বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় চলে আসছি। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এখানে তেলটাকে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি প্যানের হাতলটা ধরে। তারপরে নাস্তাগুলো একে একে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর 2-3 মিনিটের মতো গরম করার পর আমি তারপর নাস্তাগুলো ভালোভাবে উল্টিয়ে নিব। দেখেন একে একে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো একেবারে ঘন করে দেওয়া যাবে না, এতে উল্টাতে সমস্যা হবে। দেওয়া হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের মতো রান্না করার পর তারপর আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে উল্টিয়ে নিব। দেখেন তেলটা সবগুলো নিচেই দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজতে ভাজতে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আমি 2 মিনিট রান্না করার পর এখন আমি উল্টিয়ে নিচ্ছি। দেখেন একটা পাশ প্রায় হয়ে গেছে। তারপরও একটু আস্তে আস্তে মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে, যেহেতু আমরা এখানে সবগুলো জিনিসই কাঁচা দিয়েছি, কাঁচা অ্যাড করে দিয়েছি, তার জন্য একটু সময় নিয়ে নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এপাশ ওপাশ আমি কয়েকবার উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়া হয়ে গেলে প্রায় ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে তারপর আমি নাস্তাগুলো নামিয়ে তারপর সার্ভ করে দেখাবো।
দেখেন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাটা সুজি দেওয়ার কারণে অনেকটা মজার হবে, খেতে অনেকটা মজা লাগবে। তো নাস্তাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি আর 1 মিনিটের মতো ভেজে তারপর আমি নামিয়ে নিব। আমি একটু তেল অ্যাড করে দিচ্ছি নাস্তাগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এবার উল্টিয়ে তারপর আমি নাস্তাগুলো নামিয়ে নিয়ে তারপর সার্ভ করে এসে দেখাবো নাস্তাগুলো কেমন হয়েছে। সবগুলো নাস্তা ভালোভাবে ভেজে নিব। তো নামিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। দেখেন সবগুলো নাস্তা প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দর লাগছে। আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটু জানিয়ে দিবেন কমেন্টসের মাধ্যমে। দেখেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখেন উপরে কিন্তু অনেকটা মুচমুচে আর ভিতরেও কিন্তু অনেকটা নরম, আর পেঁয়াজগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে অসম্ভব লাগবে। আর এইখানে যে সুজিগুলো অ্যাড করা হয়েছে এই সুজির কারণে নাস্তার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।